Hello everyone, welcome back to my channel and welcome back to another video. আজকে ফাইনালি প্রতীক্ষার অবসান, কারণ আজকে হলো কার্তিক পুজো। আজকের দিনটার জন্য অনেক দিন ধরে ওয়েট করেছিলাম। কিভাবে সাজবো, কিভাবে বাড়িকে সাজাবো, কিভাবে আমার কার্তিককে সাজাবো, সমস্ত কিছু নিয়েই অনেক দিন ধরে অনেক প্ল্যান ছিল। আর সেই রকমই এখন পুরো প্ল্যানটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য এখন বসে পড়েছি বেলুন ফোলাতে। বেলুন কিছু ফুলিয়ে তারপরে স্নান করে এখন বসে গেছি আলপনা দিতে। তবে লক্ষ্মী পুজোর মতো এবার পুরো বাড়িতে আলপনা দেব না, কারণ আলপনা দিতে দিতে না অনেকটা সময় চলে যায়। এবার ছোট্ট শুধু আলপনা দিলেই হবে না, এবার তো আলপনা ছাড়াও রয়েছে প্রচুর কাজ আমার, কারণ বাড়িতে আমার কার্তিক এসেছে বলে কথা। চলো তোমাদের কার্তিককে একটু দেখিয়ে দিই। আমার কার্তিক অলরেডি বসে গেছে, আর কার্তিকের সামনে এখন এসেছি কিছু আলপনা দেওয়ার জন্য। এটা হচ্ছে কার্তিকের বসার টুল, দেখো তো কেমন লাগছে। সবকিছুই করছি, কিন্তু একটু পর পর চোখ চলে যাচ্ছে বাইরের দিকে, কখন মা আসবে। অ্যান্ড ফাইনালি মারাও চলে এলো। আরে কার্তিক ঠাকুরকে তো যা, ও বাইক নিয়ে এসে যা, বাইকে করে ঘুরে বেড়া। আরে ওটাই লাগাচ্ছিলাম, তখন দেখলাম তোমরা এসেছো, তাই ছেড়ে দিয়ে পালিয়ে গেছি। হ্যাঁ, কিন্তু এখনো এই জায়গাটা সাজানো হয়নি, ওই পেছনটা সাজানো হবে বেলুন দিয়ে। না এমনি ভালো হয়েছে ঠাকুরটা। কিছু কি আনতে যাচ্ছ? আরো বাকি যাবো, শেষই হচ্ছে না। সব মাঝখানে বসে আমি সামনে বসে যাবো ট্যাঙ্কির উপর। এগুলো আবার সকালবেলা বার করা হয়েছে, তার কারণ কালকে বলেছিলাম ড্রয়িং কপি দেয়া হয়নি, তো ড্রয়িং কপি দেবায়ন নিয়ে এসেছে। আর এই যে 2 প্যাকেট চিপস মা এনেছে, এইগুলো সব এখন এটার মধ্যে ঢোকাবো। এই যে সব ব্যাগ এখন একদম রেডি হয়ে গেল, পুচকি পাচকারা এলে তাদের কাছে দেয়া হবে। আর এই পুরো খেলনার বোটলা মা নিয়ে এসেছে। এই দেখো, এত এনেছো কেন? মা এনেছে, যাই হোক এইটা নয়, দিস ইজ, এটা মা এনেছে। ও মাগো, খুলে এবার দেখা যাক। প্রথমেই বেরোলো একটা বল, ওলে বাবালে, তারপর একটা গালি, ওলে বাবালে। ও মা, ও এটা তো দেখলাম এখানে। তারপরে এটা একটা কি একটা জানি না। ও আরেকটা বল, আরেকটা বল, আরেকটা হাতি, ডালাও, আরেকটা গালি, আরেকটা বল। এখানে প্রচুর বল দেখতে পাচ্ছি। এই দেখো বল, প্রচুর বল। ওলে বাবালে, একটা পুতুল, ওলে বাবালে, আরেকটা পুতুল, ওলে বাবা, একটা টেনিস। এটা বাচ্চাদের খুব পছন্দ হবে গো, এটা খুবই ভালো হবে, এটা নিয়ে কাড়াকাড়ি হবে কে নেব। ও বাবা, এটা অনেক আছে। এখানে 4টে সেট আছে, টোটাল 4টে। আর এখানে প্রচুর বলস, অনেক বল আছে। আর এখানে কি আছে, বন্দুক মনে হয় নাকি? বাহ, এটাও পছন্দের জিনিস, বন্দুক। প্রচুর জিনিস, প্রচুর প্রচুর। সব কটাই 4টে করে নাকি? 5টা করে। আচ্ছা, পুজোতে 110টা প্রদীপ জ্বালাতে হবে, আর সেই জন্যই সবকটা প্রদীপকে জলের মধ্যে ডুবিয়ে এখন দেয়া হয়েছে শুকাতে। আর দেখো, কার্তিকের ব্যাকড্রপও কিন্তু একেবারে রেডি। অবশ্যই জানিও কেমন লাগছে। এখন আপাতত ভাজা চলছে, ভাজা। আরেকদিকে চলছে পায়েস। তাই দেখো, এইদিকে আরেকজন আমি ডাল। হয়ে গেছে মা? ভোগের মধ্যে দেওয়া হয়েছিল
5 রকমের ভাজা, লুচি, আলুর দম, পায়েস, সুজি। যার মধ্যে পায়েস রান্না করছিল আমার মা। আমার ভার পড়েছিল 5 রকমের ভাজা, আলুর দম আর লুচির ওপর। যদিও আমি লুচি করতে পারি না, সেই জন্য লুচিতে আমাকে কিন্তু হেল্প করেছিল আমার পিসি। নানা রকমের কাজ, ব্যস্ততা এবং বিশেষ কিছু কারণবশত সবকিছুর ভিডিও সন্ধেবেলা থেকে করে হয়ে ওঠেনি। যেমন আলুর দমের ভিডিও শুট আমি করতে পারিনি, আর সেরকমই লুচি করার ভিডিও কিন্তু করা হয়নি। আপাতত আলুর দম করে এখন চলে এসেছি সাজতে, কারণ সন্ধ্যা প্রায় 7টার মতো বাজে। এখন বাজে 7:30 পৌনে 8টার মতো, আর পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি। এখন আমি আর পিসি যাব লুচিটা করতে, লাস্ট যেটা করার। সারাদিন ধরে উপোস, সেই কালকে রাত থেকে এখন অবধি উপোস। জানি মুখ চোখ শুকিয়ে আছে, কিন্তু কিছু করার নেই। আজকে রাত 1টা-2টো অবধি উপোস থাকতে হবে, কারণ ঠাকুরমশাই 10টার সময় আসবে আর তারপরে পুজো শুরু হবে। অলরেডি ঠাকুরমশাইয়ের অ্যাসিস্ট্যান্ট চলে এসে সব গোছগাছ করছে আর কি। তা আমরা এতক্ষণ রেডি হচ্ছিলাম। এখানে প্রচুর খেলনা টেলনা এই সমস্ত সবকিছু এখানটাতে রাখা রয়েছে, আশা করছি দেখতে পাচ্ছ, জায়গা দেখতে পাচ্ছ কিনা। তো ওগুলো তারপর নিয়ে যাওয়া হবে। যাই হোক, এখন গিয়ে ঝটপট করে লুচিটা করে ফেলি। চলো। তোমাদেরকে একটু দেখাচ্ছি কিরকম ভাবে বাড়িটা আজকে সাজানো হয়েছে। জাস্ট সামনে একটা প্যান্ডেল মতো করা হয়েছে, কারণ এখানে খাওয়া দাওয়া হবে। আর পুজো তো ওপরে হচ্ছে ঠাকুর ঘরে, তোমাদেরকে নিয়ে যাচ্ছি একটু পরে। এখানে এই যে দ্বার ঘট বসানো হয়েছে, চলো। অলরেডি লোকজন আসা কিন্তু স্টার্ট হয়ে গেছিল, আর লোকজন আসার সাথে সাথে পুচকি পাচকা বাচ্চারাও কিন্তু আসতে শুরু করে দিয়েছিল। সেই জন্য ভাবলাম বাচ্চাদের জন্য আমরা যে বাজির বন্দোবস্ত করে রেখেছিলাম, সেই বাজিগুলো এখন ফাটানো যাক, কারণ দেখতে দেখতে রাত প্রায় 9টা, আর পুজো শুরু হতে হতে রাত প্রায় 10:30। বাচ্চা তো সবাই, সেই জন্য তারা প্রত্যেকেই তাড়াতাড়ি খেয়ে নেয়। সেই জন্য প্রথমেই আমরা ভাবলাম বাজিটা পুড়িয়ে নেওয়া যাক। জ্বলবে, সবকটাই জ্বলবে। খাওয়া দাওয়াও অলরেডি স্টার্ট হয়ে গেছিল, আর তার সাথে আমাদের সময় গোনা শুরু হয়ে গেছিল যে ঠাকুর মশাই কখন আসবেন, কারণ প্রায় রাত 10টা আর ঠাকুর মশাইয়ের কোনো পাত্তা নেই। সেই জন্যই সেই রকমভাবে সন্ধেবেলা থেকে যেরকম বললাম ভিডিও করা হয়ে ওঠেনি, কারণ প্রচুর লোকজন আর তার সাথে প্রত্যেকের খেয়াল রাখা, সব মিলিয়ে মাঝখান থেকে ভিডিওটাই করতে ভুলে গেছিলাম। যাই হোক, ফাইনালি রাত 11টা নাগাদ ঠাকুর মশাই এসে কিন্তু উপস্থিত হয়েছেন, আর শুরু হয়ে গেল আমাদের কার্তিক পুজো।
এখন বাজে 1:15 আর ওই এখনো পুজো হচ্ছে। আমরা জাস্ট একটু পুজোটা আমাদের অঞ্জলিটা দিয়ে আমরা এখন একটু নিচে এসেছি, আর পারছি না, শরীর আর দিচ্ছে না, মাথা ঘাড় পিঠ প্রচণ্ড ব্যথা, সেই জন্য একটু রেস্ট নিচ্ছি, আবার একটু পরে উঠব। রাত 1:30। আমাদের কার্তিক পুজো প্রায় শেষের দিকে, আর ওই যে দেখিয়েছিলাম 110টা প্রদীপ, এখন চলছে সেই 110টা প্রদীপ জ্বালানোর সময়। আমাদের কার্তিক পুজো শেষ হয়েছিল হোম দিয়ে, কিন্তু প্রচণ্ড টায়ার্ড লাগার জন্য আলটিমেটলি হোমেরও কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। এই কার্তিক পুজোর জন্য অনেক দিন ধরে প্রচুর ওয়েট করেছিলাম, অনেক কিছু আশা নিয়ে এই কার্তিক পুজো করেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে ভাবতেও পারিনি যে কার্তিক পুজো আমার লাইফে এতটা মেমোরেবল একটা পুজো হয়ে যাবে। তার জন্য ধন্যবাদ প্রত্যেকটা মানুষকে যারা যারা হেল্প করেছে আমার দিনটাকে একটু এক্সট্রা মেমোরেবল করে তোলার জন্য। যাই হোক, ভিডিওটা তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর জানিও আজকের ব্লগটা কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করে দিও, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো বাই।